রব্বুল আলামিন বললেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি একটা কিতাব পাঠিয়ে দিয়েছি হুদাল লিন-নাস। গোটা পৃথিবীর মানব জাতির জন্য এই কিতাবটি পাঠিয়ে দিয়েছি যাতে করে মানুষ এখান থেকে হেদায়েত নেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই কিতাব এমন একটা দামি কিতাব, এই কিতাবটা এমন দামি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই কিতাবটা যার সংস্পর্শে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটার দাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেন নাই মনে হয়। এই কিতাবটা যার সংস্পর্শে চলে যায়, যেখানে রাখা হয়, যেই স্থানে রাখা হয়, যেই পাত্রের মধ্যে রাখা হয়, যে কোনো জায়গাতেই রাখা হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদলিতে, কোরআনের ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটারও দাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব একটা কাঠের টুকরার মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, দেখেন একটা কাঠ, এই কাঠ দিয়ে আমরা আসবাবপত্র বানাই, এই কাঠ দিয়ে টেবিল বানানো হয়, এই কাঠ দিয়ে আলনা বানানো হয়, বিভিন্ন রকম আসবাবপত্র বানানো হয়, বিভিন্ন রকম জিনিস ওই জায়গাগুলোর মধ্যে রাখা হয়। এই কাঠ দিয়ে বানানোর কারণে, সোফা বানানোর কারণে দেখেন এই কাঠের মধ্যে আমি বসেছি, এতে কোনো সমস্যা নাই। আবার এই চেয়ার বানানো হয়েছে কাঠ দিয়ে, চেয়ার বানানোর পর ওই জায়গায় বসলে কোনো সমস্যা হয় না। যখন ওই একই ধরনের কাঠ দিয়ে একটা রেহেল বানানো হয়, রেহেল বানানোর পর এই কোরআনটা যখন ওই স্থানের মধ্যে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম ওই রেহেলের মধ্যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঠটার দাম বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে একটা কাপড়, এই কম দামি কাপড়টা আমাদের সবার বাড়ির মধ্যে রয়েছে। কম দামি অনেক কাপড় রয়েছে। এই কম দামি কাপড় দিয়ে যদি আপনি আমি আসবাবপত্র মোছার একটা ন্যাকড়া বানিয়ে ফেলি, আসবাবপত্র মোছার জন্য একটা ন্যাকড়া বানানো হয়। আবার এই শরীরের মধ্যে যদি আসবাবপত্রের এই ন্যাকড়াটা, অর্থাৎ আমার এই শরীরের মধ্যে কাপড় রয়েছে, কাপড়টা আমার মধ্যেও জড়িয়ে রাখা হয়েছে, কোনো অসুবিধা নেই। বাড়ির মধ্যে অনেক ন্যাকড়া রয়েছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই কম দামি কাপড়টাকে যদি আবার নিয়ে বাজার থেকে নিয়ে আসার পর এই কোরআনুল কারীমের সংস্পর্শে দেওয়া হয়, কোরআনুল কারীমের গিলাফ বানানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সঙ্গে লাগার কারণে, গিলাফ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গিলাফটার দাম বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বোঝাতে চাচ্ছি যে কোরআন যেখানে লাগে, যে স্থানের মধ্যে লাগে, যে জায়গার মধ্যে রাখা হয়, যার সঙ্গে লাগানো হয়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি হিসেবে ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, কাঠের মধ্যে রাখলে কাঠটা যদি সম্মানিত হয়, একটা ন্যাকড়ার মধ্যে কম দামি একটা কাপড়ের মধ্যে রাখলে কাপড়টা যদি সম্মানিত হয়, যে জায়গার মধ্যে রাখা হয় ওই জায়গাটা যদি সম্মানিত হয়, যে মাসের মধ্যে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, ওই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। যে ফেরেশতা এই কোরআনুল কারীম নামক কিতাবটা ওহী নিয়ে আসা হয়েছিল, ওই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা এই কোরআন শুনতেছে তাদের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনটা যারা শুনবে তাদের দামও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের মধ্যে, জমিনের উপরে তাদের দামটাকেও আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার কম দামি নয়, যারা বাইরে রয়েছে তারাই কম দামি। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস অনুযায়ী আমরা হলাম জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ইমানি পাওয়ার না থাকলে এই কোরআনুল কারীমের ময়দানে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানের পাওয়ার থাকতে হবে। যার ইমানি পাওয়ার রয়েছে, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রয়েছে, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তারা এই কোরআনুল কারীমের মাহফিলে ছুটে এসেছে, তারা এই প্যান্ডেলের মধ্যে বসতে পারেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআন এমন একটা দামি কিতাব, আল্লাহর রাসূল
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলে কদর সাহাবী, নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সম্মানিত জলিলে কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তার তাফসীর পড়ে, তার শানি নুজুল বোঝার চেষ্টা করে, অর্থ সহ পড়তে পারে, অর্থাৎ বোঝার চেষ্টা করে একটা আয়াত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 100 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব হবে, তার আমলনামায় 100 রাকাত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। হয়ে বাংলাদেশের মুসলিমকে এক হয়ে বাংলাদেশের কিঞ্চিত পরিমাণ জমি ভারতের উগ্রবাদীকে এদেরকে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে হুঁশিয়ারি জানাতে চাই, বাংলার জমিনের যত মুসলিম রয়েছে তাদের ঈমান যতটুকু রয়েছে ততটুকু ঈমান দিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ জায়গা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।